মর্নিং ফ্রম সানাঘাগরা নেচার ক্যাম্প। আজকে 25শে মার্চ, বাঙালির দোল উৎসব। সবাইকে শুভ দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। সবাই আজকের দিনটা খুব ভালোভাবে কাটান নিজের প্রিয়জনদের সাথে এবং বন্ধুবান্ধবের সাথে, এবং সেফলি হোলি কাটান। আজকে আমরা অলরেডি রেডি হয়ে গেছি, একটু পরে আমরা সাইট সিনের জন্য বেরোবো। ইচ্ছে আছে ভীমকুণ্ড ওয়াটারফল, সীতাবিঞ্জি, গুন্ডিচাঘাই এবং তারিণী টেম্পল, এগুলো তো কভার করবোই। এর সাথে এক্সট্রা কিছু কভার করা যায় কি না সেটাও চেষ্টা করব। অ্যাকচুয়ালি কালকে যেহেতু আমাদের সাইট সিন করার ছিল, বাট আমরা যেতে পারিনি, যেমনটা আপনাদের কালকে বলেছিলাম। তো তার জন্য আমাদের এক্সট্রা কিছু আজকে কভার করতেই হবে। সো চলুন, আজকে আর দেরি করব না, ব্রেকফাস্ট করে নিয়ে একবারে বেরিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি রিসর্টের রেস্টুরেন্টে। আর আজকে আমাদের ব্রেকফাস্টে আছে পুরি আর আলুর সবজি। আমরা আজকে সাইট সিনের জন্য বেরিয়ে পড়লাম। একটু লেট হয়ে গেল, 11টা 5 মতো বাজে। ঠিক আছে, আশা করছি কভার করে নেব। অ্যাকচুয়ালি আজকে এখানে এতটাই রাশ আছে, রাস্তাঘাটে প্রচুর জ্যাম, সেই জন্য গাড়ি আসতেও দেরি করেছে। ও আচ্ছা, ভালো কথা, আজকে আমরা নিজেদের গাড়ি নিয়ে আর বেরোইনি, গাড়ি ভাড়া করে নিয়েছি। কারণ অনেকগুলো প্লেস একসাথে কভার করার আছে বলে মনে হয় আমি বেরোলে সেটা সম্ভব হতো না, ওই জন্য একটা গাড়ি করে নিলাম। আশা করছি সবকটা প্লেস কভার করে নেব। তো চলো, যেতে যেতে আবার কথা হচ্ছে। আমরা এখন কেওনঝড় মার্কেটের ভেতর দিয়ে যাচ্ছি। যেমনটা দেখতেই পাচ্ছেন, যথেষ্ট কনজাস্টেড জায়গা, আর সমস্ত হোটেলগুলো এই রাস্তাতেই পড়ে। তো যারা ভাবছেন যে সিটির মধ্যে থাকবেন, তারা কিন্তু এখানে হোটেল দেখতে পারেন। এখানে কিন্তু প্রচুর হোটেল, ইভেন সস্তার লজও আছে এবং পার্কিংয়ের ব্যবস্থাও আছে, অনেক হোটেলে দেখতে পাচ্ছি। তো চলুন আগে চলা যাক। সাইট সিনের জন্য গাড়ি আমরা হোটেলেই বলেছিলাম, তো হোটেলের ম্যানেজারই আমাদের গাড়ি ব্যবস্থা করে দিয়েছেন লোকাল ট্রাভেল এজেন্সি থেকে। তো আজকে আমাদের জন্য একটা ডিজায়ার গাড়ি এসছে, যেটা চালাচ্ছেন চন্দন ভাইয়া। चंदन भैया थोड़ा हेलो बोल दीजिए। हेलो। और आपका नंबर भी बोल दीजिए, কেউ যদি আসতে চায় এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। চন্দন ভাইয়া थोड़ा नंबर बोलिए। 9337475562 নাম্বারটা আপনারা নোট করে নিন, আর আমি ডেসক্রিপশন বক্সেও নাম্বারটা দিয়ে দেবো। যারা কেওনঝড় ঘুরতে আসছেন তারা কিন্তু ওনার সাথে কন্ট্যাক্ট করে গাড়ি বুক করতে পারেন। ওনার ব্যবহার কিন্তু খুবই ভালো এবং গাড়ির কন্ডিশনে কিন্তু খুবই ভালো। চলুন সামনে দাঁড়ায় যাক। আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন সীতাবিঞ্জি। মেন রোড থেকে একটুখানি ভেতরের দিকে, চারদিকে যা দেখছি ছোট ছোট গ্রাম রয়েছে। রাস্তাটা একটু সরু বাট ভালো, আর সবথেকে বড় কথা সিনিক বিউটি কিন্তু মারাত্মক। চারদিকে গাছ এতটাই ভর্তি যে সূর্যের আলো পর্যন্ত ঠিকঠাকভাবে ভেতরে ঢুকছে না। তো চলুন রাস্তা এনজয় করতে থাকুন। আপনাদের সাথে একবারই গিয়ে দেখা হচ্ছে সীতাবিঞ্জিতে। আমরা এখন সীতাবিঞ্জির মেন এন্ট্রি গেট দিয়ে ভেতরে প্রবেশ করছি। আমরা দাঁড়িয়ে আছি এখন সীতাবিঞ্জির সামনে। যেমনটা দেখতে পাচ্ছেন, স্কাল্পচারটা কিন্তু অদ্ভুত। একটা টিলা, কিন্তু এতটাই বড় এবং এতটাই উঁচু, যেটাকে টিলা কম পাহাড় বেশি বলা চলে। আর চারপাশটা অদ্ভুত রকম কিন্তু সুন্দর। চলুন আগে যাওয়া যাক।
সামনেটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছি। এখানকার লোকাল লোকেদের বিশ্বাস বা ওনারা বলেন এখানে নাকি মা সীতা এখানে কোনো গুহার মধ্যে থাকতেন, যদিও গুহার মুখটা এখন দেখতে পাওয়া যায় না, সেটা নাকি বন্ধ করে দেওয়া আছে, বাট বিশ্বাস তো বিশ্বাসই। এই হচ্ছে চারপাশের পরিবেশ, আমরা ছাড়া এই মুহূর্তে এখানে আর কেউ নেই। চলুন এগিয়ে যাই আমরা এবারে আমাদের নেক্সট স্পটের দিকে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম গুন্ডিচাগাই ওয়াটারফলসের মেন এন্ট্রি গেট পয়েন্টে। এখানে পার্কিং ফি দিয়ে আমাদের ভেতর প্রবেশ করতে হবে। কত দাদা? 50 টাকা। 50 টাকা পার্কিং হচ্ছে 50 টাকা। চলুন পার্কিং লটে টিকিট কেটে আমরা এখন ঢুকছি গুন্ডিচাগাই ওয়াটারফলের দিকে। যথেষ্ট ভিড় আছে, গাড়ি প্রচুর রাশ আছে, প্রচুর লোকজন এসছেন কিন্তু আজকে এই ওয়াটারফল দেখার জন্য। চলুন আমরাও দেখব, আপনাদেরকেও দেখাবো। আমরা এখন এসে গেছি গুন্ডিচাগাই ওয়াটারফলসের সামনে। সামনে একটা বেলি ব্রিজ মতো করা আছে, যেটা পেরিয়ে ওপার থেকে এই ফলসটার একটা ওয়াইড অ্যাঙ্গেল ভিউ পাওয়া যায়। চলুন প্রথমে সেটাই দেখে আসি। এই ওয়াটারফলটার উৎপত্তি মোশালা নামক একটি নদী থেকে। ওই নদীর জলই এখানে পাহাড়ের গা বেয়ে আছড়ে পড়ে এই জলপ্রপাতের সৃষ্টি করেছে। এখন গ্রীষ্মকাল বলে মোশালা নদীতে জল প্রায় নেই বললেই চলে, সেই জন্য এই নদীর আসল রূপ আমরা উপভোগ করতে পারলাম না। এবার আমরা ওয়াটারফলসটা আরেকটা সাইড থেকে দেখব। এখানে প্রচুর খাবার দাবারের দোকানও আছে, টুকটাক অবশ্য, ঝালমুড়ি, চাট এইসব আপনারা খেতে পারেন এখানে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আজকে এখানে এই জলপ্রপাতটি দেখার জন্য প্রচুর মানুষ ভিড় করেছেন। কিন্তু চলুন আমরা আরেকটু নিচে নেমে জলপ্রপাতটি আরও সামনে থেকে একটু উপভোগ করি। সকাল থেকে অনেক ঘোরাঘুরির পরে বেজায় কিন্তু খিদে পেয়েছে, আর সামনেই দেখতে পেলাম একটা স্টলে দই বড়া বিক্রি হচ্ছে। আমরা কিন্তু কলকাতায় যেভাবে দই বড়া খেয়ে অভ্যস্ত, এখানে কিন্তু মোটেই সেইভাবে দই বড়া বানানো হচ্ছে না। এখানে বানানোর প্রক্রিয়াটা কিন্তু সম্পূর্ণ আলাদা এবং মজাদার। কিন্তু কেওনঝড় এসে দই বড়া কেমন লাগছে? খুব ভালো খেতে, কিন্তু মানে এরকম জায়গায় এসে এরকম একটা খাবার টেস্টি। এর মধ্যে আবার আলুর দমও আছে, সাথে ঝুড়ি ভাজা, তার সাথে দই আছে, আবার সস আছে, আমরা সব কিছু মিশে একটা বেশ মজাদার টেস্ট হয়েছে। কিন্তু দুপুরে তাদের কিছু খাওয়া হবে না, মনে হচ্ছে এগুলো দিয়েই কাজ চালাতে হবে। দেখি আর কি পাওয়া যায়। আজকের দিনের আমাদের সেকেন্ড ডেস্টিনেশন গুন্ডিচাগাই ওয়াটারফলস আমাদের দেখা হয়ে গেল, একটু পেট পুজোও হয়ে গেল।
এবার আমরা এগোচ্ছি আমাদের থার্ড ডেস্টিনেশন ভীমকুণ্ড ওয়াটারফলসের দিকে। আমরা পৌঁছে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন ভীমকুণ্ড ওয়াটারফলস। আর এখানে কার পার্কিংয়ের জন্য চার্জ নিল 50 টাকা। আমরা এসে পৌঁছালাম ভীমকুণ্ড ওয়াটারফলসের টিকিট কাউন্টারের সামনে। টিকিট কেটে আমরা এখন প্রবেশ করে গেছি ভীমকুণ্ড ওয়াটারফলসের গেট দিয়ে। আমাদের টিকিট নিয়েছে 10 টাকা জনপ্রতি। মেন গেট পেরিয়ে ভেতরে ঢুকে যা দেখলাম তার নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। নিচ দিয়ে বয়ে চলেছে বৈতরণী নদী। কথিত আছে পাণ্ডবরা অজ্ঞাতবাসে যাবার সময় এইখানে বেশ কিছুদিন ছিলেন এবং সেই সময় একদিন ভীমের এখানে স্নান করার ইচ্ছে হয়। তখন তিনি তার গদা দিয়ে আঘাত করে এখানে অনেকগুলি কুণ্ড খনন করেন। তার মধ্যে একটি কুণ্ড যার নাম হয় ভীমকুণ্ড। সামনে একটা ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে। দেখা যাক ওর ওপর থেকে গিয়ে কি দেখতে পাই আমরা। আমরা এখন ঢুকছি মা তারিণী টেম্পল। এই হচ্ছে মন্দিরের প্রেমিসেস। যদিও দুপুরবেলা এখন মন্দির বন্ধ, তাই ভেতরে যাওয়ার কোনো সুযোগ নেই, তাই বাইরে থেকেই মাকে প্রণাম জানিয়ে বিদায় নিলাম। টিকিট কেটে আমরা ঢুকে পড়েছি সানাঘাগরা পার্কে। টিকিটের প্রাইস 20 টাকা জনপ্রতি আর কার পার্কিংয়ের জন্য 50 টাকা করে। এই হচ্ছে সানাঘাগরা পার্কের বোটিং কমপ্লেক্স এরিয়া। পড়ন্ত বিকেলে লেকের চারপাশটা বেশ মায়াবী লাগছে, আর এই সময় লেকের জলে বোটিং করতে বেশ ভালোই লাগবে। কিন্তু লেকের মধ্যিখানে স্বয়ং মহাদেব বিরাজমান রয়েছেন। সানাঘাগরা পার্ক পেরিয়ে আমরা এখন ধীরে ধীরে এগিয়ে চলেছি সানাঘাগরা ওয়াটারফলসের দিকে। মেন পার্ক থেকে ওয়াটারফলসটির দূরত্ব বেশ কিছুটা। এখানে বেশ কিছু সিঁড়ি চড়াই উতরাইও আছে, সেই জন্যে যাদের হাঁটুর সমস্যা আছে তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আর কয়েকটি মাত্র সিঁড়ি নামলেই আমরা পৌঁছে যাব সানাঘাগরা ওয়াটারফলসের সামনে। আজকের দিনের আমাদের লাস্ট ডেস্টিনেশন বারাঘাগরা ওয়াটারফলস আর বারাঘাগরা লেক এখন আমরা দেখতে যাচ্ছি। পার্কিং লটে গাড়ি রেখে আমরা প্রথমে দেখে আসব বারাঘাগরা ওয়াটারফলটা। কয়েকটা সিঁড়ি পেরিয়ে আমরা এখন চলে এসেছি
বড়াঘাগড়া ওয়াটারফলসের সামনে। যদিও এই মুহূর্তে ফলসে কোনো রকম কোনো জলের চিহ্ন মাত্র নেই। পরে অবশ্য লোকাল লোকেদের কাছ থেকে কথা বলে জানতে পারলাম যে গ্রীষ্মকালে কেওনঝড় সিটিতে যে তীব্র পরিমাণ জলসংকট হয়, সেই জলের চাহিদা মেটানোর জন্য বাঁধ নির্মাণ করে এই জলপ্রপাতের জল বন্ধ রেখে সেই জল সমগ্র কেওনঝড় সিটিতে সাপ্লাই দেওয়া হয়। আমরা পৌঁছে গেছি বড়াঘাগড়া ড্যামে ওঠার এটা হলো সিঁড়ি। চলুন ওপরে গিয়ে কী দেখা যায়। অনেকগুলো সিঁড়ি আছে কিন্তু। ভীষণ সুন্দর কিন্তু ড্যামটা, আর পেছনে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে অপূর্ব লাগছে। দুর্ভাগ্যবশত সানসেট হয়ে গেছে, একটু হাঁপাচ্ছি, ওটা ইগনোর করুন। দৌড়ে দৌড়ে লাস্ট প্লেসগুলো কভার করছি, সো ওটা একটু প্লিজ ইগনোর করবেন। রিসর্টে ফিরে গপুকে একটু খাবার খাওয়ানো হলো, কারণ দুপুরের পর থেকে ওরাও কিছু খায়নি। রিসর্টের সামনে পার্কটায় একটা ট্রি হাউস রয়েছে, যার ওপরটায় বসার জন্য জায়গাও করা রয়েছে। সন্ধেবেলা এক কাপ চা সহযোগে বন্ধু অথবা নিজের প্রিয়জনের সাথে সন্ধ্যের আড্ডাটা এখানে মন্দ হবে না কিন্তু। সেদিন রাত্রেও আমরা আগের দিন রাত্রের মতো রুটি আর তড়কা সহযোগে ডিনারটা সেরেছিলাম। যেহেতু আগের দিনও এই একই খাবার খেয়েছি, তাই আবার দেখিয়ে বোর করলাম না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।